বাংলার বিভিন্ন রেসিপির খোঁজে আমরা ঘুরে বেড়াচ্ছি পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায়, বিভিন্ন অঞ্চলে। সর্ষে ক্ষেত বললেই সবার আগে পাঞ্জাবের কথা মনে পড়ে। তবে এই মুহূর্তে আমি নদিয়ায় এসে দেখতে পাচ্ছি চারিদিক সর্ষে ক্ষেতে ভরে গেছে, সর্ষের চাষ চারিদিকে হচ্ছে। নদিয়া মানেই মহাপ্রভু চৈতন্যদেব, নদিয়া মানেই বাউল, নদিয়া মানে তাঁত, নদিয়া মানে ফুল, আর নদিয়া মানেই চাষবাস। এই মুহূর্তে পশ্চিমবঙ্গের প্রথম সারির একটি জেলা চাষবাসে যেটা রয়েছে সেটা হচ্ছে নদিয়া। পশ্চিমবঙ্গের নানান জেলায় বিভিন্ন অঞ্চলে এই শীতকালে বিভিন্ন ধরনের পিঠেপুলি পাওয়া যায় এবং বিভিন্ন জায়গায় তার নিজস্ব টেস্ট, নিজস্ব টুইস্ট রয়েছে। পূর্ববঙ্গের একটা টাচ রয়েছে, এরকম একটা রেসিপি সন্ধান পাওয়ায় আমরা ভাবলাম যে এই শীতকালে সেই রেসিপিটাও সেরে ফেলি। আমরা আবার চলে এসেছি মৃদুলা ভট্টাচার্যের বাড়িতে এবং সঙ্গে রয়েছে মুকুল কাকিমা। তাহলে আজকে তুমি কোন পিঠেপুলি করছো? আজকে আমি আঙ্গুর পিঠে করব। কি পিঠে? আঙ্গুর পিঠে। আঙ্গুরের মতো দেখতে বলে হ্যাঁ আঙ্গুর পিঠে। ও, আঙ্গুরের মতো দেখতে বলে আঙ্গুর পিঠে। এটা একটা ঢাকাই রেসিপি, তাই তো? হ্যাঁ, এটা আমার মার কাছ থেকে শিখেছি। তাহলে একটু আমাদের বলো যেটা কিভাবে বানানো যায়। লাগবে হচ্ছে সুজি, আচ্ছা, নারকেল, কুড়ে রেখেছো, কোড়া করে হ্যাঁ, রেখেছি, চিনি, হ্যাঁ হ্যাঁ, একটু এলাচ কয়েকটা, হ্যাঁ হ্যাঁ, পাটালি গুড়, দুধ। দুধ। পাটালি গুড়টা অপশনাল, কারণ পাটালি গুড় এখন শীত বলে দিচ্ছি, অন্য সময় পাটালি গুড় ছাড়া শুধু চিনি দিয়ে করা যাবে। ওকে, তাহলে আমরা এটা শুরু করি। আচ্ছা, সুজি, চিনি আর নারকেল কোড়া একসাথে দেব। সুজি, চিনি আর নারকেল কোড়া, হ্যাঁ, এই তিনটাকে একসঙ্গে দেবে। হ্যাঁ, এবার সুজিটা, হ্যাঁ, নারকেল কোড়াটা সমান সমান না দিয়ে, হ্যাঁ, সুজিটা একটু বেশি দিতে হবে, কারণ সুজি যদি কম হয়, বেশি হয় শক্ত হবে, কম হলে খুলে যাবে। এমনি প্রায় সমান সমান। চিনিও তাই, সমান সমান, মানে সবটাই এক ভাগ করে দিতে হচ্ছে। ব্যাস, এবার নাড়তে হবে একটু সামান্য জল দিয়ে। হ্যাঁ, খুবই সামান্য, একটু মেখে নিলে ভালো হয়। আচ্ছা, তুমি এখানে মেখে নিচ্ছ? আচ্ছা, এখন বাড়িতে আর পিঠেপুলি কেউ করে না, এখন আমরা সবাই পিঠেপুলি উৎসবে যাই। এটাকে ভালো করে নেড়ে চুড়ে এটাকে ড্রাই করা হবে, একটা আঠা আঠা ব্যাপার আসবে, নাড়ুর মতো হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, অদ্ভুত ব্যাপার। আজকে কিন্তু মানে এই ভরা শীতে এইভাবে বৃষ্টি হচ্ছে। হ্যাঁ, বাহ, মানে বড় জোর 4-5 মিনিট লাগলো এটা করতে। এবার এটাকে নামিয়ে নেওয়া হবে। এবার দুধটা আমরা জাল দিই ততক্ষণ সুজি করার মধ্যে, কারণ সুজি তাহলে দুধটা একটু ঘন হবে। আচ্ছা আচ্ছা, দুধটা এখন আমরা ফুটতে দিয়েছি। হ্যাঁ হ্যাঁ, দুধে চিনি দিয়েছি স্বাদ মতো, যে যেরকম মিষ্টি খায় আর কি। হ্যাঁ, পরে একটু পাটালি দেব। আচ্ছা, এবার ওটা ফুটতে থাকুক না, এটা করো। একটু ময়দা লঙ্কা হাতে লেগে যাবে তো এটা করতে গেলে। আচ্ছা আচ্ছা, এই জন্য কি সুন্দর, এটা সবচেয়ে সোজা, সবচেয়ে সোজা পিঠে। এটা যখন তখন করা যায়। এক্ষুনি উতলে গেছিল, বাঁচিয়ে দিয়েছি আমি। কমিয়ে দাও, বাঁচিয়ে দিয়েছি, কমিয়ে দিয়েছি। ব্যাস, আমাদের সমস্ত আঙ্গুর তৈরি। দুধটা ঘন হয়েছে। হ্যাঁ, এবার এটাতে তুমি কি কি অ্যাড করবে? এবার আঙ্গুর দেব। এবার আঙ্গুর দেবে? হ্যাঁ, আচ্ছা। একটা একটা করে আঙ্গুরগুলো দিয়ে দেওয়া হলো। লেগে যাবে না তো? আচ্ছা আচ্ছা, বাহ। আচ্ছা, এবার পাটালি গুড়টা পরে দিচ্ছি, কেন পাটালি গুড়ের গন্ধ বেশি ফুটলে নষ্ট হয়ে যায়। আচ্ছা, কাজেই পাটালি গুড়টা নামানোর আগে। মেন হলো গুড়ের কালারটার জন্য বেশি ভালো লাগে। কালার প্লাস একটা আলাদা একটা গন্ধ রয়েছে একটা। এবার এলাচ দিলাম, বাস হয়ে গেল আমার। বাহ, অনেকটা চষি বানানো চষি পিঠে। চষিটা হচ্ছে ময়দা দিয়ে বা চালের গুঁড়ো দিয়ে দেয়,
এটা আমার তৈরি হয়ে গেল, হ্যাঁ কিন্তু এটা পরের দিন খেলে বেশি ভালো লাগবে, কারণ ও, ভেতরে রসটা ঢুকবে। হ্যাঁ, আমার নিজের কিন্তু পার্সোনালি যে কোনো পিঠে বলো পায়েস পায়েস বলো বলো, আমি পরের দিন সকালবেলা পরের দিন খেতে বেশি ভালোবাসি। হ্যাঁ, ঠিক। হ্যাঁ, ওটাতে মনে হয় টেস্ট আরো বেড়ে যায়। অনেক বেড়ে যায়। এটা ছাড়া অন্য কোনো পিঠে তুমি বাড়িতে বানাও আর কি? হ্যাঁ হ্যাঁ, অনেক পিঠে বানাই। আচ্ছা। পাটিসাপটাটা বেশি বানাই। হ্যাঁ, হ্যাঁ। তারপরে গোকুল পিঠে, হ্যাঁ, দুধ পুলি, হ্যাঁ। মুগের পুলি। মুগের পুলি, হ্যাঁ। মানে মুগ ডাল দিয়ে? হ্যাঁ, মুগের ডাল বাহ, দিয়ে। এটা ইন্টারেস্টিং তো। হ্যাঁ। এটাও হেভি টেস্ট, আচ্ছা। এত টেস্ট মুগের পুলি এনে ভাবতে পারবে না। ও, পিঠে পুলির ব্যাপারটা অনেকটা না ইতালির মতন। ইতালিতে যেমন পাস্তা প্রায় 400-450 উপরে ভ্যারিয়েশনস রয়েছে, ঠিক তেমনি আমাদের পিঠে পুলি বিভিন্ন জায়গার বিভিন্ন এলাকার আলাদা আলাদা টুইস্ট, আলাদা আলাদা টেস্ট, কিন্তু বানানোর ইনগ্রেডিয়েন্ট মোটামুটি একই। একটু দেখে নাও যে কেমন হয়েছে ঘনটা, দুধটা। এই যে এরকম ঘন হয়েছে, আরো খানিকক্ষণ থাকবে, হ্যাঁ। আরো ঘন হবে আরো এটা। ঘন হবে। তাহলে পরে একটু বসে যাবে, বসে গিয়ে ঘন হয়ে যাবে। তাহলে প্রত্যেকটা আঙ্গুরের মতন, হ্যাঁ, দলা পাকানোর কোনো প্রশ্নই নেই। হ্যাঁ, কি সুন্দর। Wow! এই তৈরি হয়ে গেল আমাদের আঙ্গুর পিঠে। এটা আমি এখন চেখে দেখব, তবে আমি একা চাখবো না, সঙ্গে জেঠি এবং জেঠি তোমাকে এবং কাকিমা দুজনকেই, তাহলে আমরা তিনজনেই মিলে চেখে দেখছি আঙ্গুর পিঠে। আমি প্রথমবার ট্রাই করছি। একদম ঠিক বলেছো যে কালকে এটা আরো ভালো লাগবে খেতে, কেননা রসটা কিন্তু পুরোপুরি এখনো ভেতরে ঢোকেনি। ঢোকেনি। কিন্তু রসটা দারুণ হয়েছে, খুব ভালো লাগছে। আজকের এই এপিসোডে যে পিঠেটা আমরা আপনাদের সামনে পরিবেশন করলাম, সেটা আপনারা চাইলে বাড়িতেও বানাতে পারেন, খুব সহজ বানাতে। শেয়ার করবেন আপনাদের ফিডব্যাক, আপনাদের কমেন্টস, এবং সকলকে রিকোয়েস্ট করব আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য, আমাদের উৎসাহ দেওয়ার জন্য। আবার অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব অন্য কোনো এপিসোডে।